আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশীরা, 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার অগ্রিম প্রস্তুতি, সাধারণ জ্ঞানের পাঠ বিজ্ঞান ও প্রযুক্তি থেকে বাছাই ও কমন উপযোগী সেরা 85টি প্রশ্নের উত্তর ব্যাখ্যাসহ উপস্থাপন করা হয়েছে। শুধু 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য নয়, বরং সামনে আসন্ন যে কোনো বছরের সকল পর্যায়ের শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলির প্রস্তুতির জন্য সেরা 85টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। বিজ্ঞান ও প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ 5টি অধ্যায় রয়েছে। এই গুরুত্বপূর্ণ 5টি অধ্যায় থেকে শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রথমতম থেকে 15তম পর্যন্ত প্রশ্নের উত্তর ব্যাখ্যাসহ উপস্থাপন করা হয়েছে। এবার অধ্যায়গুলো দেখে নেওয়া যাক। প্রথম অধ্যায়, প্রাত্যহিক জীবনে বিজ্ঞান। দ্বিতীয় অধ্যায়, মানবদেহ স্বাস্থ্য, সাধারণ রোগব্যাধি ও চিকিৎসা। তৃতীয় অধ্যায়, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান। চতুর্থ অধ্যায়, কম্পিউটার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। পঞ্চম অধ্যায়, আবিষ্কার ও আবিষ্কারক। ভিডিওটিতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও ভিডিওটিতে একটি লাইক দিয়ে পরবর্তী অংশটুকু কন্টিনিউ করো। এবার আলোচনা করা হচ্ছে অধ্যায় প্রথম, প্রাত্যহিক জীবনে বিজ্ঞান। পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান সংশ্লিষ্ট। এখন ক, পদার্থবিজ্ঞান থেকে। 1. কোনো মৌলিক ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে। পারদ। ব্যাখ্যা: পারদ একমাত্র মৌলিক ধাতু যা সাধারণ তাপমাত্রায় তরল থাকে এবং আয়োডিন অধাতু হওয়া সত্ত্বেও সাধারণ তাপমাত্রায় কঠিন থাকে। 2. ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি? সিসমোগ্রাফ। ব্যাখ্যা: ফ্যাথোমিটার সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্র। ক্রেস্গোগ্রাফ উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র। সিসমোগ্রাফ ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র। 3. ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র কোনটি? সিসমোগ্রাফ। ব্যাখ্যা: ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র সিসমোগ্রাফ। বায়ুমণ্ডলের চাপ নির্ণায়ক যন্ত্র ব্যারোমিটার। সূর্য ও অন্যান্য গ্রহের কৌণিক উন্নতি পরিমাপক যন্ত্র সেক্সট্যান্ট এবং গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্রের নাম ম্যানোমিটার। 4. শব্দের তীক্ষ্ণতা মাপা হয় কি দিয়ে? ডেসিবল। ব্যাখ্যা: শব্দের আপেক্ষিক তীব্রতার ব্যবহারিক একক হল ডেসিবল। এটিকে শব্দের একক ও বলা হয়। বিদ্যুৎ প্রবাহমাত্রা পরিমাপকের একক হল অ্যাম্পিয়ার। পুষ্টিবিজ্ঞানে তাপমাত্রার এককে কিলো ক্যালরি বলে। ক্যালরি হল 1 ক্যালরির 1/1000 ভাগ। কাজের আন্তর্জাতিক একক হল জুল। 5. পানির ঘনত্ব সবচেয়ে বেশি 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। ব্যাখ্যা: সাধারণত কোনো বস্তুর তাপমাত্রা হ্রাস করলে এর ঘনত্ব বৃদ্ধি পায়। পানির একমাত্র ব্যতিক্রম প্রসারণ হচ্ছে পানির তাপমাত্রা 4 ডিগ্রি সেন্টিগ্রেডে আনলে এর ঘনত্ব সবচেয়ে বেশি হয় এবং 4 ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রা বাড়ানো বা কমানো হলে এর ঘনত্ব হ্রাস পায়।
পানির এ ধর্মের জন্যই বরফ পানিতে ভাসে। 6. রঙিন টেলিভিশন থেকে যে ক্ষতিকর রশ্মি বের হয় তা রঞ্জন রশ্মি। ব্যাখ্যা: রঙিন টেলিভিশন থেকে এক ধরনের তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় যা রঞ্জন রশ্মি নামে পরিচিত। এই প্রশ্নগুলো যে কোনো বছরের যে কোনো পর্যায়ের শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই মনোযোগের সাথে প্রশ্নগুলো মুখস্থ করবে এবং বুঝিয়ে পড়ার চেষ্টা করবে। 7. কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সর্বাধিক হয়? 4 ডিগ্রি। 8. বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ একই হয়। ব্যাখ্যা: রেগুলেটরের মাধ্যমে বৈদ্যুতিক পাখায় বিদ্যুৎ সরবরাহ নিয়ন্ত্রণ করা হয়, যার ফলে বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলেও বিদ্যুৎ খরচ একই হয়। খ. রসায়ন। এখান থেকেও শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলির প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1. সাবান তৈরির উপজাত হিসাবে পাওয়া যায় গ্লিসারিন। 2. নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? বায়োগ্যাস। 3. কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? নাইট্রোজেন। ব্যাখ্যা: বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ারে অবস্থিত যে সকল উপাদান বা গ্যাস বেড়ে গেলে সূর্য রশ্মি ভূপৃষ্ঠে এসে তাপরূপে পুনর্বিকিরিত হতে পারে না, বরং ওই গ্যাসগুলো তা শুষে নেয় এবং এর ফলে ভূপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়, সে সকল গ্যাসকে গ্রিনহাউস গ্যাস বলে। আর এই প্রক্রিয়া বা অবস্থানকে গ্রিনহাউস প্রতিক্রিয়া বলে। প্রধান গ্রিনহাউস গ্যাসগুলো হলো কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন সমূহ, নাইট্রাস অক্সাইড সমূহ প্রভৃতি। সুতরাং বলা যায় নাইট্রোজেন গ্রিনহাউস গ্যাস নয়। 4. কোন গ্যাস ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী? সিএফসি। ব্যাখ্যা: সিএফসি হলো ক্লোরোফ্লোরোকার্বনের সংক্ষিপ্ত রূপ। এটি বায়ুমণ্ডলের ওজোন স্তরে পৌঁছে ওজোনের সঙ্গে বিক্রিয়া করে অক্সিজেনে পরিণত করে। সিএফসি প্লাস O3 বিক্রিয়া করে অক্সিজেন প্লাস। এর ফলে ওজোন স্তরে ফাটল দেখা যায়। এ ফাটল দিয়ে ক্ষতিকারক অতি বেগুনি রশ্মি, মহাজাগতিক রশ্মি পৃথিবীতে সরাসরি চলে এসে জীবজগতের মারাত্মক ক্ষতি সাধন করে। 5. কোন উপাদানের ঘাটতি থেকে ডায়াবেটিস রোগ হয়? ইনসুলিন। ব্যাখ্যা: অগ্ন্যাশয় থেকে নিঃসৃত ইনসুলিন হচ্ছে এমন এক ধরনের হরমোন যা রক্তে গ্লুকোজের বিপাকক্রিয়া নিয়ন্ত্রণ করে। কোনো কারণে রক্তে ইনসুলিন সরবরাহ কমে গেলে গ্লুকোজের বিপাকক্রিয়া বিঘ্নিত হয়, যার ফলে ডায়াবেটিস রোগ হয়। 6. নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়? ইউরিয়া। ব্যাখ্যা: নাইট্রোজেন গ্যাসকে একটি বিশেষ প্রক্রিয়ায় অ্যামোনিয়ায় রূপান্তরিত করা হয় এবং অ্যামোনিয়া থেকে ইউরিয়া সার উৎপন্ন হয়। এতে নাইট্রোজেনের পরিমাণ 46%। 7. কোনটি পানিতে দ্রবীভূত হয় না? ক্যালসিয়াম কার্বনেট। ব্যাখ্যা: রসায়ন বিদ্যা থেকে আমরা জানি যে ক্ষার ধাতু ব্যতীত অন্যান্য ধাতুসমূহের কার্বনেট লবণ পানিতে অদ্রবণীয়। ক্যালসিয়াম ক্ষার ধাতু নয়, এটি একটি মৃৎক্ষার ধাতু। সুতরাং ক্যালসিয়ামের কার্বনেট লবণ বা ক্যালসিয়াম কার্বনেট পানিতে অদ্রবণীয় অর্থাৎ পানিতে দ্রবীভূত হয় না। অপরদিকে গ্লিসারিন, ফিটকিরি ও সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ এদের প্রত্যেককেই পানিতে দ্রবণীয়।
8 সিএনজি দ্বারা কি বোঝায়? রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস। ব্যাখ্যা সিএনজি বলতে বোঝায় রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস বা কম্প্রেস ন্যাচারাল গ্যাস। সিএনজি হচ্ছে পেট্রোল, ডিজেল অথবা প্রোপেনের বিকল্প জ্বালানি। এটি তুলনামূলকভাবে অন্যান্য জীবাশ্ম জ্বালানির চেয়ে পরিবেশের জন্য কম ক্ষতিকারক। গ জীববিজ্ঞান। এখান থেকেও যে কোনো পর্যায়ের শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রেমীতে কমান আসতে পারে। 1 এপিকালচার বলতে কি বোঝায়? মৌমাছি চাষ। ব্যাখ্যা মৎস্য চাষ বিষয়ক বিদ্যা পিসিকালচার, রেশম চাষ বিষয়ক বিদ্যা সেরিকালচার, মৌমাছি পালন সম্পর্কিত বিদ্যা এপিকালচার। 2 বিলিরুবিন তৈরি হয় যকৃতে। 3 কীট পতঙ্গ সম্পর্কিত বিদ্যা হলো এন্টোমোলজি। 4 তেঁতুলে কোন ধরনের অ্যাসিড থাকে? টার্টারিক অ্যাসিড। 5 মানবদেহের প্রতিটি কোষে কত জোড়া ক্রোমোজোম আছে? 23 জোড়া। ব্যাখ্যা মানবদেহে সাধারণত 23 জোড়া ক্রোমোজোম থাকে। এদের মধ্যে 22 জোড়া স্ত্রী ও পুরুষে একই রকম, এদের অটোক্রোমোজোম বলা হয়। 6 কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেই? শুশুক। ব্যাখ্যা শুশুক বা ডলফিন জাতীয় প্রাণীগুলো পানিতে বাস করলেও মাছের মতো ফুলকার সাহায্যে পানি থেকে অক্সিজেন গ্রহণ করতে পারে না। এরা পানি থেকে ভেসে উঠে মাথার উপর আড়াআড়িভাবে থাকা ছিদ্রের সাহায্যে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে। 7 মৌমাছি পালন সম্পর্কিত বিদ্যা কোনটি? এপিকালচার। ব্যাখ্যা এপিকালচার হলো মৌমাছি পালন সম্পর্কিত বিদ্যা। সেরিকালচার ও পিসিকালচার হলো যথাক্রমে রেশম চাষ ও মৎস্য চাষ সম্পর্কিত বিদ্যা। হরিকালচার হলো উদ্যান পালন সম্পর্কিত বিদ্যা। 8 নারিকা এক কি? খরা সঞ্চু ধান। ব্যাখ্যা নারিকা এক হচ্ছে উন্নত জাতের হাইব্রিড খরা সঞ্চু ধান। এই ধান বিভিন্ন প্রতিকূল পরিবেশেও যেমন অত্যাধিক তাপমাত্রা, খরা ইত্যাদি অবস্থাতেও অধিক ফলনশীল ও সহনশীল। 9 ইনসোমনিয়া একটি নিদ্রাহীনতাজনিত রোগ। ব্যাখ্যা ইনসোমনিয়া শব্দের অর্থ অনিদ্রা। নিদ্রাহীনতাজনিত রোগকে ইনসোমনিয়া বলা হয়। দীর্ঘদিন ধরে একজন ব্যক্তির পরিমিত ঘুম না হলে ওই ব্যক্তি শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। 10 কোনটি সংক্রমণে যক্ষ্মা রোগ হয়? ব্যাকটেরিয়া। ব্যাখ্যা যে সকল রোগের জীবাণু বায়ু, পানি এবং অন্য কোনো মাধ্যমের সাহায্যে শরীরে প্রবেশ করে তাকে সংক্রামক রোগ বলে। যক্ষ্মা একটি ব্যাকটেরিয়া ঘটিত সংক্রামক রোগ। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস নামক ব্যাকটেরিয়ার আক্রমণে যক্ষ্মা রোগ হয়, যার বিস্তারের মাধ্যম হল বায়ু। 11 মানুষের রক্তে শ্বেতকণিকা ও লোহিত কণিকার অনুপাত কত? 1:700। ব্যাখ্যা এক ধরনের বিশেষ যোজক কলা হলো রক্ত। 3 ধরনের কণিকা এবং তরল প্লাজমা নিয়ে রক্ত গঠিত। রক্তের উপাদানের মধ্যে সেলুলার উপাদান 45%, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, তরল প্লাজমা বা রক্তরস 55%, এর মধ্যে তরল 92% ও কঠিন পদার্থ 8%। মানবদেহে এ রক্ত এবি, এবি এবং ও এই 4টি গ্রুপে বিভক্ত। মানুষের রক্তে শ্বেতকণিকা ও লোহিত কণিকার অনুপাত 1:700। 12 গাছের পাতা বেগুনি রং ধারণ করে কোন কারণে? ফসফরাসের অভাবে।
ব্যাখ্যা ফসফরাসের অভাবে গাছের পাতা বেগুনি রং ধারণ করে, পাতা ফুল ও ফল অপরিণত অবস্থায় ঝরে পড়ে, পাতা ও ফলে বাদামি দাগ পড়ে, গাছের বৃদ্ধি বাধাগ্রস্ত হয়। 13 কে প্রমাণ করেন যে অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া জ্বরের জন্য দায়ী? স্যার রোনাল্ড রস। ব্যাখ্যা স্যার রোনাল্ড রস 1857 সালে জন্ম ও 1932 খ্রিস্টাব্দে মৃত্যু। ম্যালেরিয়া জীবাণু আবিষ্কারের জন্য অধিক পরিচিত। তিনি প্রমাণ করেন যে অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া জ্বরের জন্য দায়ী। স্যার আইজাক নিউটন, তার জন্ম 1642 সালে এবং মৃত্যু 1727 সালে, পদার্থবিদ্যা, অঙ্কশাস্ত্র, মহাকাশবিদ্যা ইত্যাদি বিষয়ের নানা গুরুত্বপূর্ণ তত্ত্বের আবিষ্কারক। টমাস আলভা এডিসন 1847 সালে জন্ম, 1931 সালে মৃত্যু। দৈনন্দিন ব্যবহারিক বিভিন্ন যন্ত্রের যেমন বৈদ্যুতিক বাল্ব, ফোনোগ্রাফ ইত্যাদি আবিষ্কারক হিসাবে সুপরিচিত। লুই প্যাস্তুর 1822 জন্ম, 1885-তে মৃত্যু। র্যাবিস ও অ্যানথ্রাক্স এর টিকাসহ নানা আবিষ্কারের জন্য সুপরিচিত। 14 ম্যালেরিয়ার ঔষধ কুইনিন কোন গাছ থেকে পাওয়া যায়? সিনকোনা। ব্যাখ্যা সিনকোনা রুবিয়েসিয়েই গোত্রের চিরসবুজ উদ্ভিদ। এটি ম্যালেরিয়া ও অন্য কয়েক ধরনের জ্বরের ঔষধের উৎস। 1862 সালে ভারতের তৎকালীন সার্ভেয়ার জেনারেল স্যার ক্লিমেন্ট মারখাম বাংলায় সিনকোনা চাষ প্রবর্তন করেন। সে সময় দার্জিলিং কারখানায় সিনকোনা ছাল থেকে জ্বরনাশক মিশ্র ও কুইনাইন দুটি উৎপন্ন হতো। বর্তমানে সিনকোনাজাত কুইনাইনের বিকল্প হিসাবে উদ্ভাবিত হয়েছে আধুনিকতর কয়েকটি কৃত্রিম ঔষধ। 15 দুধের রং সাদা হয় কেন? প্রোটিনের জন্য। ব্যাখ্যা দুধের রং সাদা হয় প্রোটিনের জন্য। কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন ও অক্সিজেনের দ্বারা গঠিত জটিল যৌগ পদার্থ, যার প্রতিটি অণু বহুসংখ্যক অ্যামাইনো অ্যাসিড অণু দিয়ে গঠিত এবং অ্যামাইনো অ্যাসিডগুলো পেপটাইড বস্তু দ্বারা পরস্পর যুক্ত থাকে। 16 কোন হরমোনের অভাবে শিশু বামন হয়? থাইরক্সিন। 17 অ্যানথ্রাক্স রোগের টিকা আবিষ্কার করেন লুই প্যাস্তুর। ব্যাখ্যা অ্যানথ্রাক্স রোগের টিকা আবিষ্কার করেন লুই প্যাস্তুর। 1822 সালে ফ্রান্সের ডোলে তার জন্ম। 1881 সালের এপ্রিল মাসে লুই প্যাস্তুর অ্যানথ্রাক্স টিকা আবিষ্কার করেন। 18 কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? ভিটামিন এ। ব্যাখ্যা ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। দেহের বৃদ্ধি ব্যাহত হয়, স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। ভিটামিন এ এর প্রধান উৎস দুধ, মাখন, পনির, আম, টমেটো, পেঁপে প্রভৃতি। 19 মেরাসমাস রোগের ফলে কি হয়? পেশি ও মেদ ক্ষয় হয়। 20 সবচেয়ে বড় ঘাস কোনটি? বাঁশ। 21 স্মরণ শক্তি হ্রাস পায় কোন খনিজের অভাবে? আয়রন, জিঙ্ক। 22 উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে? নাইট্রোজেনের। 23 হেপাটাইটিস বি ভাইরাসের শরীরের কোথায় আক্রমণ করে? যকৃত। 24 পেনিসিলিয়াম আবিষ্কার করেন কে? আলেকজান্ডার ফ্লেমিং। অধ্যায় দ্বিতীয় মানবদেহ স্বাস্থ্য, সাধারণ রোগ ব্যাধি ও চিকিৎসা। এখান থেকে
গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ব্যাখ্যা সহ। 1. আমিষ বেশি আছে কোনটিতে? মসুর ডাল। ব্যাখ্যা: গরুর মাংস ও মসুরের ডাল উভয়ই আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্য। প্রতি 100 গ্রাম মসুর ডালে প্রোটিনের পরিমাণ 25.1 গ্রাম এবং গরুর মাংসে 22.6 গ্রাম। 2. কোন ভিটামিনের অভাবে স্ক্যারভি রোগ হয়? ভিটামিন সি। ব্যাখ্যা: ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। ভিটামিন বি এর অভাবে বেরিবেরি রোগ হয়। ভিটামিন সি এর অভাবে স্ক্যারভি রোগ হয়। ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেটস রোগ হয়। 3. পানিতে কোন কোন ভিটামিন দ্রবণীয়? বি ও সি। ব্যাখ্যা: স্নেহে দ্রবণীয় ভিটামিন এ, ডি, ই ও কে। পানিতে দ্রবণীয় ভিটামিন বি ও সি। 4. ইবোলা ভাইরাস এর উৎপত্তিস্থল কোথায়? কঙ্গো। ব্যাখ্যা: ইবোলা ভাইরাসের উৎপত্তিস্থল হল কঙ্গোর ইবোলা নদী, কিন্তু এই ভাইরাসের ভয়াবহতা ছড়িয়ে পড়ে পশ্চিম আফ্রিকার কিছু দেশে। নাইজেরিয়া, লাইবেরিয়া, গিনি ও সিয়েরা লিওন হল এই ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ। ডিসেম্বর 2014 সাল পর্যন্ত 17,000-এর বেশি লোক এই ভাইরাসে আক্রান্ত হয়, যার মধ্যে প্রায় 8,000 লোক এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এই রোগের প্রাদুর্ভাব নিয়ে বিশেষ সতর্কবাণী জারি করে। 5. বিজ্ঞানীরা ইবোলা ভাইরাস শনাক্ত করেন কবে? 1976 সালে। ব্যাখ্যা: গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের ইবোলা নদীর নাম অনুসারে ইবোলা ভাইরাস নামকরণ করা হয়। 1976 সালে বেলজিয়ামের চিকিৎসক ডাক্তার পিটার কিওট 27 বছর বয়সে সর্বপ্রথম এই ভাইরাস আবিষ্কার করেন। এ ভাইরাসের ভ্যাকসিনের নাম ভিএসভি এভো। 6. ইনসুলিনের অভাবে কী রোগ হয়? ডায়াবেটিস। ব্যাখ্যা: ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেটস রোগ হয়। ডায়াবেটিস হয় ইনসুলিন এর অভাবে এবং ভিটামিন সি এর অভাবে স্ক্যারভি রোগ হয়। 7. সহজে সর্দি কাশি হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন সি। ব্যাখ্যা: ভিটামিন ই এর অভাবে প্রজনন ক্ষমতা হ্রাস পায়। ভিটামিন কে এর অভাবে রক্তক্ষরণ হয়। স্ক্যারভি রোগ হয় ভিটামিন সি এর অভাবে এবং ভিটামিন বি এর অভাবে বেরিবেরি রোগ, খিটখিটে মেজাজ, ঠোঁট ও জিহ্বায় ক্ষতের সৃষ্টি এবং রক্তশূন্যতা প্রভৃতি সৃষ্টি হয়। 8. কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? ভিটামিন এ। ব্যাখ্যা: ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। ভিটামিন সি এর অভাবে স্ক্যারভি রোগ হয়। ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেটস রোগ হয়। ভিটামিন বি2 এর অভাবে মুখে ও জিহ্বায় ঘা হয়। 9. মানুষের মধ্যে ক্রোমোজোমের সংখ্যা কত? 23 জোড়া। ব্যাখ্যা: মানবদেহে সাধারণত 23 জোড়া ক্রোমোজোম থাকে, এর মধ্যে 22 জোড়া স্ত্রী ও পুরুষে একই রকম। এদের অটোজোম বলা হয়। 10. কচু শাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা কোনটি? লৌহ। ব্যাখ্যা: কচু শাকের বিশেষ উল্লেখযোগ্য উপাদান লৌহ। তাছাড়া এতে ভিটামিন এ, ক্যালসিয়াম অক্সালেট, অন্যান্য ভিটামিন ও খনিজ পদার্থ রয়েছে। 11. নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদেহের কোন অঙ্গ? ফুসফুস।
ব্যাখ্যা নিউমোনিয়া ফুসফুসের একটি রোগ যা ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয়। এ রোগে মানবদেহের ফুসফুস আক্রান্ত হয় এবং ফুসফুসের থলিতে অস্বস্তিকর যন্ত্রণা হয়। উল্লেখযোগ্য ফুসফুসের প্রদাহকে নিউমোনিয়া, যকৃতের প্রদাহকে হেপাটাইটিস, কিডনির প্রদাহকে নেফ্রাইটিস বলে। 12. সুষম খাদ্যের উপাদান কয়টি? 6টি। ব্যাখ্যা মানবদেহের পুষ্টি চাহিদা সঠিকভাবে পূরণের জন্য সুষম খাদ্য গ্রহণ করা অপরিহার্য। সুষম খাদ্যের উপাদান 6টি। এগুলো হলো শর্করা বা শ্বেতসার, আমিষ বা প্রোটিন, ভিটামিন বা খাদ্যপ্রাণ, খনিজ লবণ, ফ্যাট বা চর্বি ও পানি। 13. কোন ডাবের সাথে ল্যাথারিজম রোগের সম্পর্ক আছে? খেসারি। দুঃখিত, এখানে ডালের সাথে হবে। ব্যাখ্যা ল্যাথারিজম একটি পায়ের রোগ। এ রোগে আক্রান্ত হলে মানুষের পা অচল হয়ে যায়। অতিরিক্ত খেসারির ডাল খাদ্য হিসেবে গ্রহণ এ রোগের জন্য দায়ী। 14. একজন সাধারণ মানুষের দেহে কত টুকরা হাড় থাকে? 206। ব্যাখ্যা একজন সাধারণ মানুষের দেহে 206টি হাড় থাকে। করটিতে 22টি, মেরুদণ্ডে 33টি, কাঁধে 4টি, বক্ষপিঞ্জরে 24টি, উরুফলকে 1টি, 2 ঊর্ধ্ব বাহুতে 60টি, শনি চক্রে 2টি এবং 2 পায়ে 60টি করে সর্বমোট 206টি। 15. রক্ত জমাট বাঁধার জন্য কোনটির প্রয়োজন নেই? হরমোন। ব্যাখ্যা রক্তে ফিব্রিনোজেন, প্রোথ্রম্বিন, অনুচক্রিকা ও ক্যালসিয়াম আয়ন থাকে। যখন কোনো স্থান কেটে যায় ও রক্ত গড়িয়ে পড়ে তখন ফিব্রিনোজেন ও অন্যান্য উপাদান মিলে জালের মতো আবরণী সৃষ্টি করে, ফলে রক্ত জমাট বাঁধে। তবে রক্ত জমাট বাঁধার জন্য হরমোনে এর প্রয়োজন নেই। 16. একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে রক্ত থাকে 5 থেকে 6 লিটার। 17. মানবদেহে এইচআইভি প্রবেশ করার কতদিনের মধ্যে শরীরে এইডসের লক্ষণ দেখা যায়? 6 মাস থেকে 10 বছর। ব্যাখ্যা এইচআইভি হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এর আক্রমণে এইডস, অ্যাকিউট ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম, এইডস এর পূর্ণরূপ রোগ হয়। এইচআইভি এক ধরনের রেট্রো ভাইরাস যা নির্দিষ্ট কয়েকটি উপায়ে মানবদেহে প্রবেশ করে রোগ প্রতিরোধ ক্ষমতাকে সম্পূর্ণরূপে বিনষ্ট করে দেয়। মানবদেহে এইচআইভি প্রবেশ করার 6 মাস থেকে 10 বছরের মধ্যে শরীরে এইডসের লক্ষণ দেখা যায়। 18. দুধে থাকে কোন অ্যাসিড? ল্যাকটিক অ্যাসিড। ব্যাখ্যা টাটকা ও ভালো দুধে সাধারণত কোন অ্যাসিড থাকে না, তবে দুধ টক হয়ে গেলে দুধে বিদ্যমান ল্যাকটোজ নামক শর্করা হতে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। অর্থাৎ টক দুধে ল্যাকটিক অ্যাসিড বিদ্যমান। অন্যদিকে টার্টারিক অ্যাসিডে থাকে তেঁতুলে, সাইট্রিক অ্যাসিড থাকে লেবু, কমলা ইত্যাদি এবং ফলিক অ্যাসিড থাকে পেঁপে, আনারস ইত্যাদিতে। 19. মানুষের বুদ্ধির বিকাশ সম্পূর্ণ হয় 24 বছরে। 20. মেরাসমাস রোগের ফলে কি হয়? পেশি ও মেদ ক্ষয় হয়। অধ্যায় 3 ভূগোল ও পরিবেশ বিজ্ঞান। এখান থেকেও শিক্ষক নিবন্ধন পরীক্ষার যে কোনো পর্যায়ের প্রিলিতে আসতে পারে। 1. নিশীথ সূর্যের দেশ কোনটি? নরওয়ে। ব্যাখ্যা নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত
নরওয়ে। সূর্যোদয়ের দেশ নামে পরিচিত জাপান। শান্ত দেশ বা শান্ত সকালের দেশ নামে পরিচিত কোরিয়া। এবং সুদান হচ্ছে আফ্রিকা মহাদেশের দ্বিতীয় বৃহত্তম দেশ। 2. পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী কোনটি? কার্বন ডাইঅক্সাইড। ব্যাখ্যা: পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য প্রধানত দায়ী কার্বন ডাইঅক্সাইড, CO2 গ্যাস। যেসব গ্যাস পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে সাহায্য করে তাদেরকে গ্রিনহাউস গ্যাস বলে, যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, CFC, মিথেন, হাইড্রোজেন সালফাইড, নাইট্রোজেন অক্সাইড ইত্যাদি। 3. ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি? সিসমোগ্রাফ। ব্যাখ্যা: সিসমোগ্রাফ ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র। কেসকোগ্রাফ উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র। ক্রোনোমিটার সমুদ্রের দ্রাঘিমা নির্ণায়ক যন্ত্র বা সূক্ষ্মভাবে সময় পরিমাপ করার যন্ত্র। ফ্যাথোমিটার সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্র। 4. কত বছর পর পর হালি ধূমকেতু দেখা যায়? 76 বছর। ব্যাখ্যা: হালি ধূমকেতু 76 বছর পর পর দেখা যায়। 1759 সালে প্রথম, 1835 সালে, তারপরে 1910 সালে ও 1986 সালে হালি ধূমকেতু দেখা গেছে। 5. মেটেরোলজি মিটিওরোলজি কি সম্বন্ধীয় বিজ্ঞান? আবহাওয়া ও জলবায়ু সম্বন্ধীয় বিজ্ঞান। ব্যাখ্যা: পরিবেশের সাথে জীবের সম্পর্ক সম্বন্ধীয় বিজ্ঞানকে ইকোলজি, উদ্যান বিষয়ক বিজ্ঞান বোটানি এবং আবহাওয়া ও জলবায়ু সম্বন্ধীয় বিজ্ঞানকে মিটিওরোলজি বলে। 6. ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগ স্থলকে বলে ছায়াবৃত্ত। ব্যাখ্যা: ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগ স্থলকে ছায়াবৃত্ত বলে। সূর্য বিকালে দিগন্তের নিচে নেমে যাওয়ার পর বিক্ষিপ্ত সৌরকিরণে আকাশে আলো থাকে, এ সময়কে গোধূলি বলে। 7. গ্রিনহাউস প্রভাব সৃষ্টির জন্য বিভিন্ন গ্রিনহাউস গ্যাসগুলোর মধ্যে কোনটি অন্যতম? কার্বন ডাইঅক্সাইড। অধ্যায় 4 কম্পিউটার ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এখান থেকেও কমান আসতে পারে। 1. সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এর প্রতিষ্ঠাতাকে? মার্ক জুকারবার্গ। ব্যাখ্যা: স্টিফেন হকিংস বিগ ব্যাং তত্ত্বের ব্যাখ্যা প্রদানকারী। মার্ক জুকারবার্গ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এর প্রতিষ্ঠাতা। মার্টিন কুপার মোবাইল ফোনের আবিষ্কারক। আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন। 2. মাউস একটি ইনপুট। ব্যাখ্যা: কম্পিউটার সিস্টেমের প্রধান দুটি অংশ হার্ডওয়্যার ও সফটওয়্যার। কিবোর্ড, মাউস, স্ক্যানার, ওয়েবক্যাম, সেন্সর, OMR এবং OCR বহুল ব্যবহৃত কয়েকটি ইনপুট ডিভাইস। মনিটর, প্রিন্টার, প্লটার ও ভিজুয়াল ডিসপ্লে ইউনিট বহুল ব্যবহৃত কয়েকটি আউটপুট ডিভাইস। মডেম, টাচ স্ক্রিন, ডিজিটাল ক্যামেরা কয়েকটি ইনপুট আউটপুট ডিভাইস। 3. VDU এর পূর্ণরূপ হচ্ছে ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। 4. সিরিয়াল পোর্ট মাউসে পিন থাকে 9টি। 5. HTTP কোনটির সংক্ষিপ্ত রূপ? হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। 6. গুগল কি? সার্চ ইঞ্জিন।
ব্যাখ্যা, গুগল হলো একটি সার্চ ইঞ্জিন, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বহুজাতিক ইন্টারনেট ও সফটওয়্যার কোম্পানি এবং বিশেষভাবে অনলাইন বিজ্ঞাপন সেবা এবং ক্লাউড কম্পিউটিং এর জন্য এটি বিখ্যাত। এটি 4 সেপ্টেম্বর 1998 সালে প্রতিষ্ঠিত হয়। গুগলের মূল মন্ত্র হলো বিশ্বের তথ্য সন্নিবেশিত করে তাকে সবার জন্য সহজলভ্য করে দেওয়া। 7. রমের পূর্ণ অর্থ কি? রিড অনলি মেমোরি। ব্যাখ্যা, এর পুনরূপ হচ্ছে রিড অনলি মেমোরি। এটি হচ্ছে কম্পিউটারের স্থায়ী স্মৃতি, কারণ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলেও রম এর সংরক্ষিত ডেটা মুছে যায় না। রম এর রক্ষিত ডেটা সাধারণত অপরিবর্তনীয়। 8. পামটপ কি? ছোট কম্পিউটার। ব্যাখ্যা, পামটপ এক ধরনের ছোট কম্পিউটার, হাতের তালুতে নিয়ে কাজ করা যায়। ওজন মাত্র 177 গ্রাম। 9. 1 মেগাবাইট সমান কত কিলোবাইট? 1024। ব্যাখ্যা, কম্পিউটার ও তথ্য যোগাযোগে বাইট হলো তথ্যের একক। কম্পিউটারে তথ্য সংরক্ষণে এটি বিশেষভাবে ব্যবহৃত হয়। 1 বাইট সমান 8 বিট, 1024 বাইট সমান 1 কিলোবাইট, 1024 কিলোবাইট সমান 1 মেগাবাইট, 1024 মেগাবাইট সমান 1 গিগাবাইট, 1024 গিগাবাইট সমান 1 টেরাবাইট ইত্যাদি। 10. কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কোন অংশকে? সিপিইউ। ব্যাখ্যা, কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় সিপিইউকে। সিপিইউ এর পূর্ণরূপ হল সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। কম্পিউটারের কাজ করার গতি ও ক্ষমতা সিপিইউ এর উপর নির্ভরশীল। সিপিইউ কম্পিউটারের সকল অংশের নিয়ন্ত্রণ ও সময় নির্ধারণ সংকেত প্রদান করে। মেমরি থেকে ডেটা ও ইনস্ট্রাকশন প্রদান করে এবং ইনস্ট্রাকশন ডিকোড করে। গাণিতিক বা যুক্তিমূলক কাজ বা সিদ্ধান্তমূলক কাজ করে। এ সকল কারণে সিপিইউকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। 11. ইন্টারনেট কত সালে শুরু হয়? 1969 সালে। ব্যাখ্যা, 1969 সালের 14 জানুয়ারি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, লস অ্যাঞ্জেলস ও স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউটের মধ্যে প্রথম নেটওয়ার্ক যোগাযোগ স্থাপিত হয়। 1981 সালে আইবিএম এর মতো কোম্পানিগুলো বেশ কিছু নেটওয়ার্ক চালু করে। সেপ্টেম্বর 1992 তারিখে সারা ইউরোপে ইন্টারনেট ব্যবস্থা চালু হয়। 12. গোলক ভরাট করা খাতা পড়তে পারে কোন ইনপুট ডিভাইস? ওএমআর। ব্যাখ্যা, ওএমআর এর পুনরূপ হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার। ওএমআর আলোর প্রতিফলনের সাহায্যে কোনো বিষয়কে মার্ক করে শুধুমাত্র তার চিহ্নগুলো পাঠ করে কম্পিউটারকে জানায়। বর্তমানে মাধ্যমিক ও বিসিএস পরীক্ষার নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর খুব দ্রুত যাচাই করে তার ফলাফল প্রদানের জন্য ওএমআর পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। 13. কম্পিউটারে কাজের গতি কি দ্বারা প্রকাশ করা হয়? ন্যানো সেকেন্ড। 14. ই কমার্স কি? নতুন বাজারজাতকরণ পদ্ধতি। অধ্যায় 5 আবিষ্কার ও আবিষ্কারক। এখান থেকেও শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিতে আসতে পারে। 1. বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কে? জেমস ওয়াট। ব্যাখ্যা, মাধ্যাকর্ষণীয় শক্তি তত্ত্বের প্রবক্তা হলেন আইজ্যাক নিউটন। স্টিফেন হকিংস বর্তমান বিশ্বের একজন সেরা পদার্থবিদ।
বিগ ব্যাং ব্যাং তত্ত্বের আধুনিক তত্ত্ব ব্যাখ্যা উপস্থাপন করেন? বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট, বাড়ি স্কটল্যান্ড। 2. পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। ব্যাখ্যা: আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন বা অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন। লুই প্যাস্তুরকে বলা হয় জলাতঙ্ক প্রতিষেধকের আবিষ্কারক এবং রক্ত সঞ্চালন প্রক্রিয়া আবিষ্কার করেন উইলিয়াম হার্ভে, বাড়ি যুক্তরাজ্য। 3. টেলিফোনের জনককে? আলেকজান্ডার গ্রাহাম বেল। ব্যাখ্যা: টেলিফোনের জনক আলেকজান্ডার গ্রাহাম বেল। বৈদ্যুতিক বাতির জনক টমাস আলভা এডিসন। কম্পিউটারের আবিষ্কারক হাওয়ার্ড আইকেন। 4. অন্ধদের জন্য লিখন রীতি উদ্ভাবন করেন কে? ব্রেইল। ব্যাখ্যা: ব্রেইল হচ্ছে অন্ধদের পড়া ও লেখার একটি বিশেষ পদ্ধতি। লুইস ব্রেইল নামে একজন অন্ধ ফরাসি গুণী কর্তৃক 1825 খ্রিস্টাব্দে এটি উদ্ভাবিত হয়। এতে বিভিন্ন বিন্দু নির্দিষ্ট স্থানে বসানো থাকে যা স্পর্শ করে অন্ধরা নির্দিষ্ট বর্ণ বা লেখা পড়তে বা লিখতে পারে। এতক্ষণ পর্যন্ত সাধারণ জ্ঞান বিষয়ের পাঠ বিজ্ঞান ও প্রযুক্তি এর 5টি গুরুত্বপূর্ণ অধ্যায় যে কোনো বছরের যে কোনো পর্যায়ের শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলির জন্য প্রাথমিকভাবে এই প্রশ্নের উত্তরগুলো সবাইকে জানতে হবে। তাই সবাই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখো এবং কতটুকু শিখতে পারলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।